হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এখন চলছে শীতের মরশুম, আর এই সময় নানা রকমের সবজি পাওয়া যায়। আর তার মধ্যে মটরশুঁটি, এটা কিন্তু সবারই পছন্দের একটা সবজি। আর এই মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। এই কচুরিটা বাচ্চাদের টিফিনে, সকালবেলার টিফিনে, রাতের ডিনারে সব কিছুতেই কিন্তু দারুণ লাগে। তো এই মটরশুঁটির কচুরিটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ মজার একটা রেসিপি, অবশ্যই পুরোটা দেখবে না কেটে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। মটরশুঁটি কচুরি বানাবো আর মটরশুঁটি থাকবে না সেটা তো হয় না। তো সবার প্রথমে এখানে আমি মটরশুঁটি নিয়েছি কিছু। এখানে আমি গরম জল বসিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এই লবণ জলটার মধ্যে আমি কিন্তু মটরশুঁটিগুলোকে একটু বয়েল করে নেব। সেদ্ধ কিন্তু করব না, হালকা একটু জলটা জাল উঠে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। 2-3 মিনিটের মতো হাই হিটে এটাকে আমি বয়েল করে নিচ্ছি। এদিকে দেখো মটরশুঁটি কিন্তু বয়েল হয়ে গেছে, আর বেশিরভাগ মটরশুঁটিগুলো কিন্তু উপরে উঠে গেছে। এর থেকে বেশি আর করা যাবে না, এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে বয়েল করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এই মটরশুঁটির সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচা লঙ্কা। আর ঝালটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে। এর সঙ্গে 1 টুকরো আদাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো মটরশুঁটির পেস্ট হয়ে গেছে, অনেকটাই কিন্তু মিহি করে করেছি। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে 2 চামচের মতো দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারবে, কোনো সমস্যা নেই। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে খুব সামান্য কালো জিরা আমি ফোড়নে দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে রাখা মটরশুঁটি এর মধ্যে আমি দিয়ে দিলাম। সব একসঙ্গেই দিয়েছি। তোমরা চাইলে আদা কাঁচা লঙ্কাটাকে কিন্তু আলাদা করে পেস্ট করে নিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে মটরশুঁটির পেস্ট অ্যাড করতে পারবে, তবে এখানে আমি একসঙ্গেই করে নিয়েছি। এর সঙ্গে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সঙ্গে আমি অল্প চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে চিনিটা দিলে বেশ ভালো লাগে তাই দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। 5-6 মিনিটের মতো আমি এই মটরশুঁটির পেস্টটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ততক্ষণে এদিকে ময়দার ডোটা তৈরি করে নেব। এর মধ্যে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা। তোমরা চাইলে এখানে হাফ ময়দা হাফ আটাও অ্যাড করতে পারবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, অল্প চিনি দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এর মধ্যে 3 চামচের মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল, তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও অ্যাড করতে পারবে। সঙ্গে অল্প দিয়েছি জৈন ফ্লেভারের জন্য, জৈনের পরিবর্তে কালো জিরেও অ্যাড করতে পারবে, বেশ ভালো লাগে। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে ময়াম হবে ততই কিন্তু কচুরিগুলো ভালোভাবে খেতে এবং খাস্তা হবে, তাই খুব ভালো করে ময়দা ময়াম দিয়ে নিতে হবে। এদিকে দেখো আমার ময়দাটা কিন্তু বেশ সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। হাতে নিয়ে এরকম করে মুঠি করলে কিন্তু বেশ শক্ত একটা মুঠি হচ্ছে, তার মানে ময়ামটা একদম পারফেক্ট। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। আর যেই মিক্সির বাটিটার মধ্যে আমি মটরশুঁটি পেস্ট করেছিলাম তার মধ্যে কিন্তু অনেকটাই মটরশুঁটির পেস্ট লেগেছিল, তাই ওই বাটিটার মধ্যে আমি অল্প জল নিয়েছি। নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব। আর এখানে তোমরা চাইলে প্লেন জল দিয়েও ডোটা করে নিতে পারবে, তবে এই পেস্ট বানানোর এই জলটা দিয়ে করলে বেশ ভালো ফ্লেভার আসে কিন্তু। এদিকে দেখো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছো এটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকেও একটু শক্ত করে ডোটা করেছি। এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছি। দেখো এই সময় কিন্তু ডোটাকে আমি আবারও হালকা একটু মেখে নেব, আর বেশ অনেকটাই সফট হয়ে গেছে কিন্তু ডোটা। দেখো একটু মেখে নিয়ে এবার এর থেকে আমি লেচি করে নিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচিগুলো করেছি। পুরীর জন্য আমরা যেরকম লেচি বানাই তার থেকে একটু বড় সাইজের করে কিন্তু আমি লেচিগুলো করে নিয়েছি। আর এই লেচির সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করতে পারবে। এবার এই লেচিগুলোকে হাতে একটু আমি গোল করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এটাকে আমি বেলনি দিয়ে ভালো করে একটু বেলে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আটা ময়দা আমি দিইনি, আটা ময়দা ছাড়াই কিন্তু প্লেন এটাকে আমি বেলে নিয়েছি আর ছোট্ট একটা রুটির মতন করে নিয়েছি।
আর এদিকে আমি মটরশুঁটির যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে কিছুটা পুর নিয়ে আমি এই ছোট্ট রুটিটার মাঝে দিয়ে চারপাশ থেকে মুখটা দেখো এভাবে করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে তোমরা চাইলে কিন্তু এই এক্সট্রা যে আটাটা রয়েছে সেটা এর মধ্যেই রেখে দিতে পারো, তবে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিয়ে হাতে আবারও একটু গোল করে নিলাম। নিয়ে এবার এর উপর থেকে আমি সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারবে। ময়দা দিয়ে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি। আর এটাকে খুব বেশি কিন্তু আমি বড় করব না, যেহেতু কচুরির সাইজটা দেখবে খুব বেশি বড় হয় না, তাই একটু মোটা করে আর একটু মিডিয়াম সাইজের করে আমি কিন্তু বেলে নিয়েছি। এদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা আমি এখানে রিফাইন অয়েল গরম করেছি। অবশ্যই কিন্তু ভাজার কাজটা রিফাইন অয়েলেই করবে। তেলের মধ্যে একটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে স্প্যাচুলার সাহায্যে এভাবে করে উপর থেকে তেল ছড়িয়ে দিলাম। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখো। এটা কিন্তু আমার হয়ে গেছে। দুপাশ থেকে আমি ভেজে নিয়েছি হালকা কালার করে। এটাকে উঠিয়ে নিলাম। এখানে আমি আরও একটা ভেজে নিয়েছি। আর এই কচুরিগুলোকে তোমরা কম বেশি তোমাদের পছন্দ মতন ভেজে নিতে পারবে। কেউ যদি কম ভাজা পছন্দ করো তাহলে হালকা করে ভেজে নেবে, কেউ যদি একটু বেশি ভাজা পছন্দ করো তবে লাল লাল করে ভেজে নিতে পারবে। এদিকে আমার কচুরিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করেছি। তোমরা যে কোনো সবজির সঙ্গে, সসের সঙ্গে অথবা দইয়ের সঙ্গে ওটাকে সার্ভ করতে পারবে। দারুণ মজার হয় খেতে। এটা কিন্তু কোনো কিছু ছাড়াই এমনিও খেয়ে নিতে পারবে, এতটাই মজার। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।